যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে যার আলোচনা পাগলপাড়া তাওহীদি জনতা তার আলোচনায় মুগ্ধ হয়ে কলেমার সাথে আসতে সক্ষম হচ্ছে, সে আমাদের একান্ত আপনজন। কুষ্টিয়ার গণমানুষের নেতা, সংসদীয় আসন কুষ্টিয়া সদর আসনের এবারের নির্বাচনের সম্মানিত নমিনি, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা, মাওলানা মুফতি আমির হামজা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি সমস্যা? এই জায়গায় এখানে আসেন, এখানে আসেন। এই বাসটা খুঁজে দেন, এখানে আসতে দেন, দেন দেন দেন, এই জায়গাটা পূরণ করেন। হ্যাঁ, আপনি কি মানুষ না দেবতা? কি আসেন, আসেন। হ্যাঁ, সব জায়গা ভরে ফেলে, কোনো জায়গা ফাঁকা থাকবে না, বসুন। গাড়ি সামনে নিয়ে যাও, এখান থেকে ফাঁকা করে দাও, এই মানুষগুলো এদিকে আসতে দাও, গাড়িও সামনে ফাঁকা জায়গা নিয়ে যাও। আমরা হাফ মিনিটের ভেতরে শুরু করবো ইনশাল্লাহ। বসেন বসেন তো, আপনি বসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসলে তো ভালো হয়। আলহামদুলিল্লাহির রহমানির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان। বসতে বলেন, মাছের হাট বসে কথা বলা যাবে না ভাই। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। কথা বন্ধ করেন ভাই, এই ভিডিও ম্যান কারণ দেবেন। বসেন বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ومنهم سابق بالخيرات
بإذن الله ذلك هو الفضل الكبير صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এই যে এই হরেনটার দিকে ঘুরিয়ে দেন তো মাইকটা। ওই যে এই ছেলে, হ্যাঁ এটা ঘুরিয়ে দেন, দাদা ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে দেন, কাছে যে আছেন ঘুরিয়ে দেন, রিভাব দেন। যারা দাঁড়িয়ে আছেন ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন, বসে আছেন যারা যদি ভালো লাগে বসে থাকেন, কিন্তু কথা বলবেন না। দরুদ শরীফ পড়তে বলি নাই, রবিউল আউয়াল মাস বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া ভেড়ামারা থানার অন্তর্গত মকারিমপুর যুব সমাজের উদ্যোগে দামকদিয়া হাই স্কুল ফুটবল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, এটা তাফসীর মাহফিল না, মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী। এই নামটা বললে এখন কলিজা হয়ে যায় না? কিছু মানুষের একটু রাগ হয়, ওটাও কেটে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী মকাররেমপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা সাইদুল ইসলাম আছে, সভাপতি যদি না থাকে ঠিক আছে। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক মাওলানা আবুল হাশেম এই জনপদের সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা যেন কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নমিনি, কে যেন বললো আমার আগে এমপি পদপ্রার্থী, না এ শব্দ বলবেন না। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সেই এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এই বাংলাদেশে অন্তত এটা সবাই আমরা জানি যে এরা পদ কেউ চেয়ে নেয় না, আর পদ চাইলে কিয়ামতের আগে তাদেরকে দেবে না। সুতরাং এরা পদপ্রার্থী নয়। পদপ্রার্থী আপনি অন্য দলকে বলতে পারেন যারা এই পদ নেওয়ার জন্য মারামারি করে মরে যায়। এই কুষ্টিয়াতে আছে না নেই? সুতরাং জনাব আব্দুল গফর এই আসনের জন্য উনি নমিনি, উনি পদপ্রার্থী নয়। যদি উনি পদপ্রার্থী হয়ে থাকে, জোর করে পদ চেয়ে নেয়, ওনারে ভোট দেওয়ার দরকার নেই। না, সত্য কথা বলছি। যদি জোর করে উনি চেয়ে নিয়ে থাকে যে না আমারে না দিলে আমিও গ্রুপিং করে দরকার হয় এদিক ওদিক করে ফেলবো, ওনার মতো মানুষকে ভোট দেওয়ার দরকার নেই। আমি যতটুকু জানি বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নমিনি হয় সে নিজে জানেও না যে আমার নাম আসবে। কি কথা বলেন? উনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাশের থানা মিরপুরে।
এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে উপস্থিত আছেন, আলোচনা রেখেছেন। হয়তো আপনাদের এই উপজেলা ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তো বলা যাচ্ছে না, নমিনি। আসলে এই অভ্যাস তো অনেক দিনের। আমরা এসে কয়েকজনের বক্তব্য শুনছিলাম, শেষে বলছে জয় বাংলা। তার মানে এখন এই অভ্যাস কাটে না। তো এই জন্যে উনি পদপ্রার্থী না, উনি নমিনি। উনি কি পদপ্রার্থী না, উনিও ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মানে একজন ডক্টর। সুতরাং এই আসনের ভেতরে যাদের নাম আসবে দেখবেন চরিত্র, সততা, শিক্ষা সব দিক থেকে আমার মনে হয় ডক্টর নুরুল আমিন জসিম ভাই উপরে থাকবে। আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। এখানে কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা একটা ওলামা বিভাগ আছে, আলেমদের নিয়ে যারা কাজ করে। এই পুরা জেলাটার যিনি সেক্রেটারি, যদিও যুবক মানুষ, তিনি একটা মাদ্রাসার দায়িত্বে আছেন, জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি এখানে উপস্থিত আছেন। আমার তো সবাই পরিচিত না, যাদেরকে চিনি আপনাদের এই ভেড়ামারার জামাই, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আমাদের বড় ভাই মাওলানা আব্দুল কাদের জিহাদি, চুয়াডাঙ্গা জীবননগরে বাড়ি, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই এ ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মাওলানা জালাল উদ্দিন, আছেন উনি এখানে, দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি আসলে অনেকের নাম জানি না, কারণ আমি কুষ্টিয়াতে ছোটবেলা থেকে বড় হইনি, আমি বাইরে ছিলাম। এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা নমিনি আছে, পদপ্রার্থী কেউ আছে নেই। অন্য দলের থাকতে পারে পদপ্রার্থী। নাসিরুল হক ভাই আছে, উনিও নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ইউনিয়ন মোকাররমপুর না মোকাররমপুর ইউনিয়নের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা গোলামের মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছে যারা অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের ছাত্র হতে পারলে আমরা ধন্য মনে করতাম, সে সমস্ত শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, আল্লাহ তাদেরও সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন উভয় জগতে বাড়িয়ে দেন। সামনে বসা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার সন্তানরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণই আপনারা। বলেন তো, আপনারা যদি না আসতে, আমির হামজার বাবা আসলেও কিছু হইতো? আমার বাবা আজকে আসছিল, অনেক মুরব্বী মানুষ, বললাম আপনি এত রাত জেগে আবার শেষে ফজরের নামাজ ঝামেলা হবে, আপনি দরকার নেই। ওনারা এগিয়ে এসেছি কুষ্টিয়ার বাড়িতে। তো সেই হিসাবে এখানে যারা এসেছেন আজকে, আপনারা প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানে। বহু কষ্ট করেছেন, কয়েকদিন আগে এই অনুষ্ঠানটা এনারা নিয়েছে, মাত্র 5-7 দিন আগে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত আছে, এই সমস্ত যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। বিভিন্ন জায়গায় আমার মনে হয় মেয়েরা, ওই যে সামনে মেয়েদের প্যান্ডেল আছে, সম্মানিতা মা এবং বোনেরা, কুষ্টিয়া যারা আছেন, আমি অন্যান্য জেলায় গেলে আপনাদেরকে নিয়ে গর্ব করি এবং দোয়া করি। রব্বুল আলামিন কুষ্টিয়ার মা বোনদেরকে হযরতে আয়েশা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানিয়ে দেন, আমিন। প্রশাসনের ভাইরা হয়তো এসেছেন, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা কি শুধুমাত্র যাদের নাম বললাম এই কয়েকজনের জন্য না, সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমরা ওই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, আমি মনে করছিলাম ভাই যে সিরাত অনুষ্ঠান, এই জন্য রাসূলের জীবনী নিয়ে কথা বলবো মনে করছিলাম আসার সময়। এখানে এসে লেখা দেখলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আয়াতটা পাল্টিয়ে ফেলেছি। এই জন্য যতটুকু পারি আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুযোগটা করে দিলেন। মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই অনুষ্ঠানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য না,
দুনিয়ার কোনো লাভ আছে এখানে আমাদের নেই। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হতে চাই। যে আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, যাকে আল্লাহ এই মাসে, আজকের এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসে, যদিও মতান্তর আছে যে 9 তারিখ অথবা 12 তারিখ, 12 তারিখটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। অধিকাংশ সিরাত গ্রন্থে আমি যেটা পেয়েছি, এই 12 তারিখ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই দিন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনবেন ভাই, গল্প করা যাবে না। আমরা ঘন্টাখানিক কথা বলবো। 1 ঘন্টার ভেতরে যতগুলো তথ্য যাবে, এই তথ্যগুলো কালকে থেকে আমল শুরু হবে ইনশাআল্লাহ। বেড়ামারাবাসী, পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান পাঠায়। এখানে যাদের কন্যা সন্তান আছে, তাদের উপরে আপনি আর কিছু না হোক, আল্লাহ খুশি ছিল, এই জন্য দিয়েছে। নবীজি বলেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে, সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে, তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে তে স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দ্বীনের শিক্ষা দেবে এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোনো দায়িত্বশীল বাবা, মা, বড় ভাই যারাই দায়িত্বে থাকবে, তাদের কফিল, এরা যদি পালন করতে পারে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটার লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে, এ কথা শুনলে মন খারাপ হয়েছে তো, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের? বলেন বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী, ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা, এই স্বভাবটা কাফেরদের। এই স্বভাব, এই অভ্যাস এখন অনেক মুসলমানের উপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। এই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না, এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো বদনাম করা যাচ্ছে, আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে, সারা দেশে আমার ওয়াজ চলবে? এখানে কিছু হলেও বলা যাবে না, থক্কু। সুবহানাল্লাহ যারা পড়েছেন, আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি, ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল 3টা। ফেরেশতা এমনিতেই দোয়া করে নাই, 3টা শর্ত দিয়ে দোয়া করেছে। 1 নম্বরে, এই মেয়েটাকে যারা লালন পালন করবে, এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। 2 নম্বরে, এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দ্বীন শিক্ষা দেবে। যদিও 2 নাম্বার আর 1 নাম্বারে এক ছিল, আমি ভাগ করে ফেলেছি। 1 নম্বরে যারা এই মেয়েটাকে ভালোবাসবে, খুশি হবে। 2 নম্বরের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্য। 3 নম্বরে এই মেয়েটাকে যারা দ্বীন শিখাবে। 4 নম্বরে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যেই মানুষটা পালন করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। না, শব্দটা বোঝেননি।
ফেরেশতারা কিন্তু বলেননি যে দুনিয়া পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। ফেরেশতাদের ভাষা ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত ওই মা বাবার প্রতি থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, বহু মানুষ আছে তাদের এই কন্যা সন্তানের কারণে নাজাত পেয়ে যাবে। সাহাবী এসে বললেন, হে নবী আমার একটা মেয়ে। নবীজি বললেন, তুমি এক জান্নাতের মালিক। আরেকজন এসে বলে, হে নবী আমার দুইটা মেয়ে। নবীজি বললেন, তুমি অলরেডি দুইটা জান্নাতের মালিক। আরেকজন এসেছিল, হে নবী আমার তিন। জমা দেয়, ওখানে একটা জায়গা আছে, ওখানে জমা দিয়ে দেবে। আমি ওনার ভাষায় জিজ্ঞাসা করলাম ইংরেজিতে যে ভাই আপনি কি আমার সুনাম করলেন না বাঁশ দিলেন? আচ্ছা আপনাদের দেশের মানুষের চরিত্র এইতে বলবো কি? আমরা এই চরিত্র পাল্টাতে চাই না। বলেন বলেন, আজকে থেকে একটা নিয়ত করা যায়, যত বড় বিপদ আসুক আর যাই হয়ে যাক, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। যারা রাজি আছেন হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। এই দেখে তো হাত তোলেনি কে? এই যে এরা হাত না তুলে বসে আছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই কথা দিয়েছেন কিন্তু প্রথমে যিনি সেলামির ছিলেন কথা বলছিলেন, এর আগে যিনি আমি একটু হালকা শুনেছিলাম, তারা কিন্তু কোরআনের পক্ষে কারা আছেন হাত তোলেন, আপনারা হাত তুলেছিলেন। এবার কোরআনের পক্ষে আসার একটা সিস্টেম আসতেছে। যেহেতু আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের যে নির্বাচন একটা ইসলামের পক্ষে আর একটা মানুষের তৈরি করা আইনের পক্ষে, সুতরাং ইসলামের পক্ষে যারা আছে এরা আল্লাহর দল, আর যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে আছে সে যে দল হোক ওটা শয়তানের দল। সেই হিসাবে আপনি এবার কোন দিকে রায় দেবেন এই কথাটা যদি ঠিক না রাখেন আপনি মিথ্যাবাদী। হাত তুললেন, দড়ি ছাড়া বেঁধে ফেলেছি। কথা বল। আল্লাহ আমাদের এই যে 4-8টা জিনিস বললাম, 4টা জিনিসে যেটা আল্লাহ নারাজ ছেড়ে দেওয়া তৌফিক দিন, যেটা আল্লাহ খুশি আমাদেরকে আনন্দে আত্মহারা হয়ে আঁকড়িয়ে ধরার তৌফিক দিন। বলেন আমিন। সূরা ফাতিরের একটা আয়াত আর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা পড়েছি। 32 নম্বর আয়াতটা পড়েছিলাম। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি এই পৃথিবীতে কোরআনের উত্তরাধিকারী, এরা কোরআনের ধারক বাহক, কোরআনের জ্ঞান আমি আল্লাহ শুধু আমার বান্দার বান্দীদের মাঝে তাদেরকেই দান করি, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করি, পছন্দ করি। ও বাংলার মুসলমানেরা, আজ আমরা যারা আলেম আছি এখানে আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, সে আলেম নারী হোক আর পুরুষ হোক। আলেম মানে শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা আছে এটাই আলেম না। যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন আপনি ওই জ্ঞানের আলেম। আপনি নামাজ সম্পর্কে মনে করেন কিছু জানেন, আপনি নামাজের আলেম। আপনি যাকাত সম্পর্কে কিছু জানেন, আপনি যাকাতের আলেম। এক কথা বুঝতেছেন? শরীয়তের পূর্ণাঙ্গটা যারা জানে আমরা তাদেরকে অনেকে আলেম মনে করি। রব্বুল আলামিন বলেন, আমার কিতাব যেহেতু পূর্ণাঙ্গ পরিপূর্ণ, সুতরাং আমার কোরআনের জ্ঞান যারা পাবে এই মানুষগুলো যেমন তেমন মানুষ না, এরা আমার মনোনীত। না, এদেরকে আমি ইস্তেফা করি, এদেরকে আমি মনোনীত করেছি, এদেরকে আমি নির্বাচিত করেছি, পছন্দ করি। এই জন্য এদেরকে আমি শুধু আমার কোরআনের ধারক বাহক, জ্ঞানী, এলেম দিয়ে ধন্য করেছি। কিন্তু আমার এই বান্দা বান্দীদের ভেতরে যারা কোরআনের জ্ঞান পেয়েছে, কোরআনের এলেম পেয়েছে, এরা আবার 3 প্রকার। এদিকে তাকান, এবার আপনারটা আসতেছে। কম বেশি আমরা এখানে যারা আছি অন্য জাতির লোক বাদ দিয়ে সবাই কোরআনের কিছু না কিছু জানি না, জানি না? বলেন বলেন। কিছু না জানলে সূরা ইখলাস জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ, এই তো আপনাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ফামিনহুম
যালিমুন লিনাফসিহি, এদের ভেতরে এক প্রকার বান্দা আছে যারা কোরআনের জ্ঞান পেয়েছে কিন্তু তারা জালেম, তারা নিজেদের উপরে জুলুম করেছে। কারা তারা দেখেন তো আপনি এই ক্যাটাগরিতে পড়েন কিনা? এক নম্বরে যে মানুষগুলো কোরআনের জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে, কিন্তু হারাম কাজ লিপ্ত থাকে আর ফরজ কাজ করে না। এই মানুষগুলো নিজেদের উপরে নিজে জুলুম করার কারণে কিয়ামতে উঠবে, কিন্তু আলেম হয়ে না, জালেম হয়ে। এদেশে এরকম জালেম নেই, হারাম কাজে লিপ্ত থাকে, ফরজ কাজগুলো করে না। দুই নম্বরে মিনহুম মুকতাসিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী। এরা হচ্ছে ফরজ নামাজ, ফরজ কাজগুলো আদায় করে, হারাম কাজগুলো ছেড়ে দেয়, কিন্তু মাকরু কাজ, এরপরে মুস্তাহাব বিষয়গুলো ছেড়ে দেয়, মুবাহ বিষয়গুলো কিছু মনে করে না। আমি যে ব্যাখ্যাটা বলছি এটা ইবনে কাসির থেকে। আমার তো মনে হয় বাংলাদেশে এখন আমরা যারা নারী আর পুরুষ আছি কোরআনের জ্ঞানে এই দুই নাম্বারের ক্যাটাগরিতে আছে। ফরজ হয়তো আদায় করি, হারাম কাজও আস্তে আস্তে অনেকে ছেড়ে দেয়, কিন্তু মাকরু আছে। এরপরে আবার অন্যান্য যতগুলো সুন্নাত আছে ওগুলোর গুরুত্ব দিতে চায় না। এরপরে মুস্তাহাব আছে, মানতে চায় না। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে রেখেছে, আমার যতটুকু পর্যায়ে শোনা। তিন নম্বরে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তিন নম্বরে তারা যারা অগ্রগামী ভালো কাজে আল্লাহর অনুমতি ক্রমে। এইটাই আমি বোঝাতে আয়াতটা পড়েছি। রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী এসেছিলেন এই মাসে যতগুলো মিশন নিয়ে, তার এক নম্বরে মিশন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আমি কি এটা বানালাম? বলেন বলেন। আপনি পুরো কোরআনটা সামারাইজ করে দেখবেন, সব কথার এক কথা এই কথা, হে নবী আপনাকে আমি পাঠাইছি আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই আল্লাহ, আপনাকে আমি পাঠালাম আমার সত্য দিন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আমি চাই পৃথিবীতে যত জীবন বিধান আছে সব পেছনে ফেলে দেবেন, আমার কোরআনকে আপনি দুনিয়ায় জারি করবেন, কায়েম করবেন, বিজয় করবেন। যদিও এতে মুশরিকদের মন খারাপ হবে। সুতরাং রবিউল আউয়াল মাস এসেছে আমাদের এই শিক্ষা দিতে। আমরা এই দেশে এখন আল্লাহর বিধান কায়েম করতে চাই, যদিও যারা শিরিক করে তাদের কাছে এটা ভালো লাগবে না। কথা বলেন না কেন? আলেমদের ভেতরে তিন নাম্বার যেটার পর্যায়, এটা অনেকে আমরা এখনো যেতে পারিনি। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাদেরকে এই কাজটা আল্লাহ অ্যাক্টিভ ভাবে করার সুযোগ দেয়। যেমন আল্লামা সাঈদীকে আল্লাহ দিয়েছিলেন, উনি যদি পীর হতেন, সারা জীবন পীর সাহেবগিরি করতেন, কত কিছুর মালিক হয়ে যেতেন আপনি বলেন। তার মতো বড় পীর বাংলাদেশে আর কাউকে পেতেন আপনি? এত মুরিদ তার কেউ থাকতো না, এত মুরিদ হয়তো তার, কিন্তু জীবনে তিনি এই তিন নাম্বারটা বেছে নিয়েছেন। আমিনহুম সাবিকুম বিল খায়রাত। এই খায়রাতের ব্যাখ্যায় আমি প্রায় 25টা বিষয় পেয়েছি, একটা একটা করে সিরিয়াল করে আমি দেখেছি। সর্বপ্রথম খায়রাত, ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে এই জমিনে দিন কায়েম করা। ঠিক, কুষ্টিয়াবাসী বড় ভালোবাসি আপনাদের। আমি চাই নারী পুরুষ যারা এসেছেন এটা একবারে বুঝে ফেলেন। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি কল্যাণ পাবেন। যত অগ্রগামী হবেন দেখবেন তত তাড়াতাড়ি কল্যাণ আসতেছে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটা যেমন তেমন দয়া না, আল্লাহ বলেন এটা বহু বড় দয়া, ফাদলুল কাবীর, সবচাইতে বড় অনুগ্রহ আপনার প্রতি। বাংলাদেশে আজ মাত্র 18 কোটি মানুষের 7 কোটি 20 লাখ মানুষ, এরা চাচ্ছে যে এই দেশে দিন কায়েম হোক। এই আয়াত অনুযায়ী এরাই আমিনহুম সাবিকুম বিল খায়রাত, এরা ভালো কাজে অগ্রগামী, এই মাত্র 7 কোটি 20 লাখ। বাকি যারা বাইরে আছেন আহ্বান জানাবো, ফিরে আসেন। আল্লাহর দিন কায়েমের জন্য পতাকা তলে যারা শামিল করতে চায় শামিল হয়ে যান। ইবনে মাসউদের হাদিস পড়েছিলাম না, ফাত্তাবিউস সাওয়াদাল আযম, তোমাদের
জীবিত অবস্থায় যখন তোমরা দেখবে সেই দলের দ্বারা ইসলাম কায়েম করা অতি তাড়াতাড়ি সম্ভব, তোমরা ওই দলকে সাপোর্ট করবা, অনুসরণ করবা, পেছনে থাকবা। আর আমি যেটা জানি এখন বাংলাদেশে দিন কায়েম করার জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকায় আছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনার মন খারাপ হলে আপনি লেখাপড়া করে বুঝে নেন, যান সূরা ফাতির 32 নম্বর আয়াত। এটা যদি করতে পারেন, এর পরবর্তীতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাত, জান্নাতুন না, জান্নাত বহু বচন দিয়েছেন। এরপরে শব্দটা আদম, স্থায়ী। আমরা এখানে যারা আরবি গ্রামার বুঝি, জিজ্ঞাসা করে দেখেন তো আরবিতে এক বচন আছে, দ্বি বচন আছে, বহু বচন আছে। কিন্তু অন্যান্য ভাষায় আপনি এটা পাবেন না, এক বচন, বহু বচন। তার মানে দুই হলেও কিন্তু বহু বচন হয় না, কমপক্ষে 3 হওয়া লাগে। আল্লাহ যে জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিয়েছে, তাফসীরে মুফাসসিরে লিখেছেন কোন মানুষকে যদি আল্লাহ এই পৃথিবীর ময়দানে দিন কায়েমে শরীক থাকার কারণে তাকে যদি জান্নাত দান করেন, একটা না কমপক্ষে 3টা জান্নাত দান করবেন। আর এক একটা জান্নাত হবে ভেড়া মারার মতো। বলেন, তাম পৃথিবীর সমান এক একটা জান্নাত হবে। আমরা যেহেতু লোভে পড়েছি, আমরা করছি, মন থেকে করছি, ইখলাসের সাথে করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দুনিয়া থাকবেন না, আমিও 100 বছর পরে এখানে থাকবো না, আপনিও থাকবেন না। আসেন এই বহু বছর যে 3টা জান্নাত কমপক্ষে পাওয়া যাবে, এইটা পাওয়ার জন্য অফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এবার প্রতিযোগিতা আরম্ভ করি আমরা সবাই মিলে এই জান্নাতটা পাওয়ার জন্য। যেখানে একটা জান্নাতের কথা বলেন না আল্লাহ, কয়টা? 3টা। বলেন বলেন, 3টা। সবাই যেন কমপক্ষে 3টা জান্নাতের মালিক হতে পারি, সেই রাস্তায় গিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 11টা পার হয়ে গেছে, আবার সকাল থেকে প্রোগ্রাম শুরু, এই জন্য আমরা আর টানতে পারলাম না। যাই বলেছে আল্লাহ কবুল করেন। আমার একটা বই আছে, লিখিত বই, জেলখানায় সৃষ্টি নিয়ে লেখা। যদি লাগে পেছনে গাড়ি আছে, এখান থেকে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, এই প্রচন্ড গরমে আমার নিজ জেলা কুষ্টিয়ার ভেড়ামারা, এই গোলাপনগর দামকদিয়া এলাকায় তোমার যুবক বান্দারা, এই মোকাররমপুর ইউনিয়নবাসীর যুবক ছেলেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে তারা কোরআনের আয়োজনে আঞ্জাম দিয়েছে। আল্লাহ, একটা ছেলেকেও তুমি ফেলে দিও না, এদেরকে তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। নবীজির রওজায় পৌঁছে দাও সওয়াবগুলো। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা, আমার মাতৃভূমি এই বাংলাদেশ, বিশেষ করে কুষ্টিয়া, এখানে এই জেলাতে আমার জন্ম হয়েছে। আল্লাহ, তুমি এই জেলাকে ইসলামের জন্য উর্বর বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি কবুল করো। বহু মহিলা এসে বসে আছে যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা আজিলা দাও। যাদের পরিবারে শান্তি নিয়ে আল্লাহ কোরআনের ইজ্জতে শান্তি দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, এদের মেধাস্মৃতি খুলে দাও। আল্লাহ, আমরা বহু আলেম শুনলাম যে অসুস্থ আছে, দোয়া চেয়েছে। মাওলানা মাহফুজুর রহমান, যত মানুষ অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামিলা আজিলা তৈরি করে দাও। এই মাহফিলের জন্য যে যেইভাবে হেঁটে এসেছে, গাড়িতে এসেছে, কষ্ট করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তুমি ইসলামের জন্য তাকে অগ্রগামী বানিয়ে দাও। আলেমদের যে বৈশিষ্ট্যগুলো বললেন, আল্লাহ আমাদেরকে মিনহুম সাবিকুম বিল খায়রাত হওয়ার তৌফিক দাও। যত কল্যাণমূলক কাজ আছে, সবচাইতে বড় কল্যাণকর কাজ হচ্ছে দিন কায়েম করা। এই রাস্তায় আমাদেরকে অ্যাক্টিভ হয়ে থাকার তৌফিক দাও। আগামীতে তুমি ইসলামকে বাংলাদেশে আলেমদের হাতে আল্লাহ তুমি ক্ষমতাকে তুলে দিও। দেশের কোরআন দিয়ে তারা চালিয়ে দেখিয়ে দিতে পারে। খায়রুল কুরুনি করনিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার এক মুরব্বির কথা মনে পড়ছে, জনাব মকবুল হোসেন।
তার জন্য দোয়া করছি মকবুল হোসেনকে তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।